আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমি অনেক ভালো আছি। আল্লাহকেও কুত্তা রাস্তায় একটা মানুষ নাই যদি দাবার দেয় ভাই। যাই হোক, সকাল সকাল আজকে উঠে গেছি। আমি আজকে উঠছি প্রায় 7:13-তে, তখন উঠছি। আর এখন বাজে হচ্ছে আপনার 8:02। এখন এদিকে ভিডিও করতে আসছি একটু। কি সুন্দর মনোরম একটা দৃশ্য। আমরা যারা ঢাকায় থাকি তারা এই দৃশ্যটা কতটা সুন্দর তা বলতে পারবো। গ্রামের মানুষরা তো সবসময় দেখে, তো ওদের বোঝার মতন ক্ষমতা নাই। এরপর আমি চলে আসছিলাম বাসায়। এখন কাকি হচ্ছে হাঁস বের করলো খোপ থেকে, হাঁস আর মুরগি। এই যে এখানে 2টা হাঁস ডিম পারছে, 2টা মেয়ে হাঁস 2টা ছেলে হাঁস, ওই 2টা মেয়ে হাঁসই ডিম পারছে। এরপর আমি ব্রাশ নিয়ে বসেছিলাম এখানে। ব্রাশ করতে ইচ্ছে করতেছিল না, ব্রাশ নিয়ে বসেছিলাম। এরপর আমরা বের হয়ে গেছিলাম আমার মেজো দাদির বাড়ির উদ্দেশ্যে, মানে আমার দাদির বড় বোন আর কি। তখন 11টা বাজে যখন আমরা বের হয়েছি। ওইখানে গেছিলাম আমি, আমার আম্মু, আমার ছোটো কাকি, মেজো কাকির মেয়ে, আর হচ্ছে আমার চাচাতো ভাই, আর হচ্ছে আমার 2টা ভাই, যারা এই 2জন আর কি। ওইখানে গিয়ে অনেক মজা হয়েছিল, আমরা অনেক আনন্দ করছি। ওখানে আরও 2টা পিচ্চি ছিল, ওরা খেলতেছিল সবার সাথে। আমি হচ্ছে আমার একটা ফুপ্পি ছিল, তার সাথে খুব গল্প করতেছিলাম। এটা হচ্ছে একটা টানেল, একদম ব্রিটিশ আমলে ব্রিটিশরা করে দিয়ে গেছিলো, এখনও আছে আমাদের দেশের উপরে যাওয়ার পথে পড়ে এটা। আমার খুব ভয় লাগে ওটা ঢুকলেই, ছোটোবেলা থেকে খুব ভয় পাই, মনে হয় যে ভেঙে পড়লো। এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমাদের বাড়ি এটার পাশে, এখান থেকে 10 মিনিট লাগে আমাদের বাড়িতে যাইতে। সবাই আশা করি এটাকে চিনে। এরপরে এই যে এখানে আমরা হচ্ছে সবাই মিলে দাদির বাড়িতে যাচ্ছিলাম। তো যাইতে হচ্ছে ভিতর থেকে বাঁশবাগানের মাঝখান থেকে রাস্তা গেছে, ওখান থেকে যাচ্ছিলাম। যাইতে এত ভাল লাগতেছিল, যাওয়ার পথে এই যে কাঁঠালের মুচি দেখতেছিলাম, ছোট ছোট কাঁঠাল, আশেপাশে সব বাঁশবাগান। খুব ভালো লাগতেছিল আমার যাইতে, কারণ হচ্ছে পাতার মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম, পাতার খচর মচর একটা সাউন্ড, সবাই মিলে গল্প করতেছি, একটা খুব মজা লাগতেছিল। এরপর এই যে এখানে আপনাদের সামনে একটু ঢং করতেছিলাম আমি। মেয়ে মানুষের যা কাজ আর কি, ঢং না করলে পেটের ভাত হজম হয় না। সো আমিও আর 10টা মেয়ের মতো ঢং না করলে আমার ভালো লাগে না। আমি দেখা যায় সারাদিনই ঢঙের উপর থাকি, ঢং করতে করতে দিন যায়। এখানে হচ্ছে আমি দেখতেছিলাম আমাকে কোন পজিশনে ভাল লাগবে, মানে কোন দিকে ঘুরলে ভাল লাগবে, ঘুরে ঘুরে দেখতেছিলাম, বাট কোনো দিকেই ভাল লাগতেছিল না। এরপরে এই যে অটো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ সবাই সুস্থভাবে বাসায় ফিরতে পারছি, এটাই অনেক। এই যে এটা হচ্ছে আমাদের এলাকার সবথেকে বড় গার্মেন্টস এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড আর কি। তো চায়নাদের কোম্পানি, এটা খুব ভালো একটা গার্মেন্টস, অনেক মানুষের পেটের ভাত দেয়, এটা আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।